আরজিকর যে ঘটনা, তিলোত্তমা তার যে রেপ করার ব্যাপারে গোটা এলাকায় আন্দোলন হচ্ছে কি হয় না? হচ্ছে। একদল আন্দোলন করছিল যারা নিরপেক্ষভাবে, আর এক দল দেখলো এই তালে সুযোগ নিয়ে জনগণের রায়ে তো ক্ষমতায় আসা যাবে না, যদি যে কোনো প্রকারে মোটামুটি অন্য একটা পরিস্থিতি তৈরি করে গদিটা দখল করা যায়। তাই অনেকেই বলেছে আমরা আমাদের আন্দোলনে কোনো রাজনৈতিক রং লাগাতে চাই না, আমরা তার বিচার চাই। এটা কিছু মানুষের কথা। আবার কিছু মানুষ যারা এই আন্দোলনটাকে সামনে রেখে যারা ক্ষমতায় আসতে চাচ্ছে, কথা ঠিক কিনা, এরা সুযোগ সন্ধানী আমার ভাইজানেরা। তো ইসলামে যদি কেউ রেপ করে, যত মুসলিম কান্ট্রি আছে সেখানকার যে আইন, ওই আইন যদি আমাদের এই ভারতবর্ষে থাকতো, তাহলে এমন রেপ করার মতো সাহস তো দূরের কথা, মনে মনে চিন্তা ভাবনা মাথায় আসলে দুজক পানি খেত। কি বলেছি বুঝতে পারলেন না? শরীয়তের নিয়মে যদি তাকে শাস্তি দেওয়া হয়, তাহলে ধর্ষক যদি পুরুষ হয়, সাধারণত ধর্ষক যে সে তো পুরুষই, তাহলে তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দাও, আর জনগণ সবাই মিলে পাথর মারো, যতক্ষণ সে মারা না যাবে ততক্ষণ তার উপরে পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। এটা হলো শরীয়তের আইনে যে ধর্ষক তার সাজা। এই সাজা যদি আজকে আমাদের সমাজে থাকতো, তাহলে ধর্ষণ রেপ করার মতো সাহস কেউ পেত? আর মহিলা বিবাহ করার পরে সে যদি জেনা করে, তাহলে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে দূর থেকে পাথর মেরে তাকে মেরে দাও। যদি এই আইন থাকতো ভাই, তাহলে এমন রেপ, ধর্ষণ এগুলি সব বন্ধ হয়ে যেত। মক্কাতুল মুকাররমায় 30 লাখ 40 লাখ একসঙ্গে হাজী সাহেবেরা, নারী পুরুষেরা হজ করে মুজদালিফার খোলা ময়দানে অবস্থান করে, জীবনে কোনোদিন শোনা যায়নি, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত শুনতে পাওয়া যাবে না যে এই আরাফা থেকে, মুজদালিফা থেকে কোন নারীকে হাইজ্যাক করা হয়েছে, কোন মহিলাকে শ্লীলতাহানি করা হয়েছে, কোন মহিলা ধর্ষিত হয়েছে, এমন খবর পাওয়া যায়নি, কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না, কারণ সেখানে শরীয়তের আইন চলে। জোরে বলেন। কেউ যদি চুরি করে, শরীয়তের নিয়ম হলো একবার চুরি করলে তার ডান হাত কেটে দাও, যে দ্বিতীয় শক্তিটাকে অবনত রাখা। প্রিয় নবী বলেছেন তোমরা রাস্তায় বসবে না, যদি বসো তাহলে হকগুলো আদায় করা লাগবে। আমরা রাস্তায় বসতে ভালোবাসি, কথা ঠিক কিনা? তো বলবো যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন, এদিক ওদিক বসে আছেন, আপনারা সবাই চলে আসুন মজলিসের মধ্যে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। قد جاءكم من الله نور وكتاب مبين. وقال النبي صلى الله عليه وسلم من صلى صلواتنا واستقبل قبلتنا وأكل زبيحتنا فذلك مسلم، أو كما قال عليه السلام. فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা খুব মোহাব্বতে বলেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবে ও গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবে তুমি রাসূল খোদা শাহেদ জাহান তুমি রাসূল খোদা শাহেদ জাহান তুমি আমার ঈমান আমার দ্বীন আমার জান আমার ঈমান আমার দ্বীন আমার জান ভালো যে বাসো তুমি কবরে আসো তুমি হাসরে পাবে তুমি ভালো যে বাসো তুমি প্রিয় নবীকে যারা ভালোবাসবে কবরে নবীজির সূরা ওদিন দেখাবে ফেরেশতাগণেরা জোরে জোরে বলুন কবরে প্রশ্ন হবে তিনটে মান মামরুকা কামার রবকে ওমান দীনুকা কামার দীনি তিন নম্বর প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল আল্লাহর হাবিবের চেহারা মোবারক দেখিয়ে বলা হবে এই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি যদি নবীর শানে ভালোবাসা মহব্বত আমাদের থাকে সেদিন নবীজিকে দেখে আমরা বলবো হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে হবে না তাহলে কবরে কাকে দেখানো হবে আমাদের আব্বা মাকে নয় প্রিয় নবীজিকে দেখানো হবে ও গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবে তুমি রাসূল খোদা শাহেদ জাহান তুমি রাসূল খোদা শাহেদ জাহান তুমি আমার ঈমান আমার দ্বীন আমার জান আমার ঈমান আমার দ্বীন আমার জান ভালো যে বাসো তুমি হাসরে পাবে তুমি কবরে আসো তুমি ভালো যে বাসো তুমি তোমারই ভালোবাসা মুমিনের ঈমান তোমারই ভালোবাসা মুমিনের ঈমান তুমি আমার ঈমান আমার দ্বীন আমার জান আমার ঈমান আমার দ্বীন আমার জান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই জোরে হবে না সুবহানাল্লাহ নামাজের সময় হলে আমরা কোথায় যাব মসজিদে নাকি বাজারে যাব আপনারা কোথায় যান মসজিদে যান তো তবে সবাই যায় না কেউ নামাজের আযান শুনে বাড়ি থাকে ঘুমিয়ে থাকে আবার কেউ বাজারে যায় আর কেউ মসজিদে চলে যায় নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই পেতে যদি চাও সমাধান পেতে যদি চাও সমাধান নামাজের কাতারে গিয়ে দাঁড়াও আবার সিজদাতে সব সমাধানের পাবে খবর সিজদাতে সব সমাধানের পাবে খবর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা
سيدنا ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমার ভাষা বিনা এক জবাব পাবে আমার মালিক সে তো আল্লাহ মহান ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমার ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে আমার মালিক সে তো আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম আমার সম্মুখে বসে থাকা এটা জেলের জেলেরহাট গ্রামের মুরব্বিয়ান চাচা গণেরা আমার সমবয়স্ক জওয়ান যুবক ভাইরা স্নেহের ছোট ছোট সোনা মানিকেরা পর্দার অন্তরালে অবস্থিত আমার মা জান ও বোনেরা আমার আগে আপনাদের কাছে যিনি আলোচনা করছিলেন জনাব মাওলানা সিরাজুল ইসলাম সাহেব এবং আপনাদের গ্রামের সুনামধন্য সুযোগ্য ইমাম জনাব হাফেজ মাওলানা মুতাসিম বিল্লাহ সাহেব সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মুবারক মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাক দরবারে ইলাহিতে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আর 1446 হিজরির দ্বিতীয়তম মাস মাঘে রবিউল আউয়াল চাঁদের পঞ্চম তারিখের রাতের বেলা আমাদের প্রিয় নবীর ভালোবাসায় নবী দিবস পালন করার জন্য আমাদের এখানে একত্রিত করিয়েছেন যে আল্লাহ সেই মাহবুবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মুহাম্মতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ আরেকটু বলুন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা তারপরে আমরা আমাদের প্রিয় নবী সরকারে দো আলাম মুফাখখিরে মাওজুদা আফতাবে নবুওয়াত খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন শাহে মদিনা প্রিয় নবীর রওজায়ে হারে জানাই প্রাণ ভরা দুরূদ ও সালামের নজরানা মুহাম্মদের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়ারা আজকে আপনারা কার মহব্বতে বসেছেন নবীজির মহব্বতে আল্লাহ রাসূলের মহব্বতে কথা ঠিক কিনা এই বসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে বসা আমরা নবী দিবস পালন করার জন্য বসেছি আপনি বলবেন হুজুর নবী দিবস পালন করে লাভ কি কারণ আজকের মানুষ বিনা লাভে তুলো বয় না বিনা লাভে তুলো আমরা কেউ বই না নবী দিবসে আপনারা এখানে সময় দিয়ে বসলেন টাকা পয়সা দিলেন সাহায্য সহযোগিতা করলেন টাকা পয়সা আগামীতেও দেবেন আমার ভাইজানেরা এর ফায়দা কতটুকু হবে আমাদের জানা দরকার আছে না নাই জি তো এই নবী দিবস আসলে তার ফায়দা কি আমি প্রথমেই আপনাদের কাছে এটা শুনিয়ে দেব কারণ আমরা হলাম দুনিয়ায় আল্লাহর বান্দা প্রিয় নবীর উম্মত ये तो दुनिया है यहाँ नेक करोगे तो सवाब पाओगे और गुनाह करोगे तो अज़ाब पाओगे दुनिया में इंसान क्या खोया और क्या पाया दुनिया में इंसान क्या खोया और क्या पाया फिल्म आया इल्म गया क्रिकेट आया काम गया मोबाइल आया मुलाकात गया सुन्नत आया रिवायत आया सुन्नत गया बैंक आया बरकत गया और दौलत आया मोहब्बत गया কথা ঠিক কিনা হাতে সবার মোবাইল প্রিয়জনকে হ্যালো বলে খবর নেওয়ার মতো মানুষের সংখ্যা অনেক কম আমাদের টাকা অনেকের আছে প্রিয় নবীর রওজায় আযারে একবার জিয়ারত করে আসা
একবার উমরাতে গিয়ে আল্লাহর হাবিবের শানে একটু মাজার মুকাদ্দাসে গিয়ে সালাম দেওয়া এই মানুষের সংখ্যাটা অনেক কম। তবে আজকে আমরা যে মহব্বতে বসেছি, বিশ্বাস করুন এই মহব্বতের দাম অনেক বেশি। কে বলেছেন? আমি বলি না, প্রিয় নবীর একজন সাহাবী যিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন যে নবী দিবসে যারা দান করে, সাহায্য সহযোগিতা করে, এর মূল্য কত। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরিষ্কার জবানে তিনি জানিয়ে দিলেন, মান আনফাকা দিরহামিন আলা কিরাতিন মাওলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকিল জান্নাহ। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি শুনিয়ে দিলেন, বিশ্ব নবী দিবসে যারা খারাপ করবে, নবী দিবসে যারা অংশগ্রহণ করবে, সাহায্য সহযোগিতা করবে, আলাদা কিছু টাকা ওই আবু বকর সিদ্দিক তিনি শুনিয়ে দিলেন, আল্লাহ পাকের ওই বান্দাটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে পাশাপাশি বন্ধ হয়ে আমার সঙ্গে অবস্থান করবে। ও জওয়ানেরা, যুবকেরা, নবী দিবসে নবী দিবসে সাহায্য সহযোগিতা করলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে একই জান্নাতে পাশাপাশি অবস্থান করার মতো সুযোগ চলে যায়। এটা কম বড় কথা নয়। আবু বকর সিদ্দিকের লাকাব ছিলেন প্রিয় নবী সিদ্দিক বলে। এই আবু বকর সিদ্দিকের জবানের দাম কতটা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা আল্লাহ পাকের দরবারে কতটা বেশি, সে ব্যাপারে আমি আপনাদেরকে শুনিয়ে দেব। আল্লাহ নবীর দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনিয়ে দিলেন, আমার আবু বকর জীবনে কোনদিন জবাব দিয়ে মিথ্যা কথা বলে না। আর জোরে বলে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক তিনি বলছেন, নবী দিবসে দান করলে আমার সঙ্গে দয়ার জান্নাতে থাকবে আল্লাহর ওই বান্দাটা। আচ্ছা বলুন তো, প্রিয় নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি জান্নাতে যাবেন না, এ ব্যাপারে আমাদের কারোর কোনো সন্দেহ আছে? নেই। কেন নেই? কারণ জান্নাতের সার্টিফিকেটটা আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের হাতে ধরিয়ে দিয়েছিলেন এবং তিনি হলেন 10 জন আশারায়ে মুবাশশারার ভিতরে প্রথমতম আউয়াল খলিফা এবং প্রথমতম সাহাবী যিনি বয়স্কদের ভিতরে ঈমানের কালমা পড়েছিলেন, আল্লাহর নবীর হিজরতের সঙ্গী ছিলেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া সঙ্গী হয়ে সদা সর্বদা তিনি অবস্থান করতেন। আবু বকর সিদ্দিকের জামানার নাম কত? একদিন প্রিয় নবীর দরবারে একজন মহিলা এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি, স্বপ্নের তাবির আপনাকে একটু করে দিতে হবে। ভাই আমরা মাঝে মাঝে স্বপ্ন দেখি না। স্বপ্ন হলো দুই প্রকার, একটা হলো রহমতি স্বপ্ন আর একটা হলো শয়তানি স্বপ্ন। যদি আপনি ভালো স্বপ্ন দেখেন, যাকে তাকে বলবেন না, এলাকার আলেম হাফেজ মাওলানা মুফতি তানাদেরকে বলবেন, ওই স্বপ্নটা শুনে যে ব্যাখ্যা করে দেবে আপনার আমার জীবনে তা ঘটে যাবে। আর যদি স্বপ্নটা খারাপ থাকে, শয়তান আপনাকে যদি স্বপ্ন দেখায় যেদিকে ফিরে ঘুমাচ্ছিলেন আপনি অন্যদিকে পার্শ্ব পরিবর্তন করে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তিনবার আপনি থুতু মানে থুতু ফেলার মতো পিক ফেলার মতো এরকম একটা ভঙ্গি করবেন আর পাশ ফিরে শুয়ে যাবেন, শয়তান আপনার কাছ থেকে পালিয়ে চলে যাবে। দ্বিতীয়বার আর কোনো ভয়ের স্বপ্ন খারাপ স্বপ্ন দেখাবে না। আল্লাহ নবীর দরবারে সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি গত রাতের বেলা একটা স্বপ্ন দেখলাম। আল্লাহ নবী বললেন, কি স্বপ্ন তুমি দেখেছো? ওই মহিলা বললেন, হুজুর, আমি স্বপ্ন দেখলাম আকাশে বড় বড়
হুজুর আপনি আমার স্বপ্নের তাবিরটা বলে দিন। আল্লাহ নবী বলেছিলেন মা ও আমার সাবিয়া একবার তুমি বলো তোমার স্বামী এখন কোন জায়গায় অবস্থান করছে। ওই মহিলা সাবিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার স্বামী এখন জিহাদের ময়দানে অবস্থান করে। আল্লাহ নবী বললেন সাবিয়া তোমার স্বপ্নের তাবির হলো ওই জিহাদের ময়দানে তোমার স্বামী জনমের মতো শহীদ হয়ে গিয়েছে। এই কথাটা শোনার পর এই মহিলাটা চরচর করে কাঁদতে লেগেছে। কারণ কোন মহিলার স্বামী যদি মারা যায় এই মহিলাটা বিধবা হয়ে যায়। একটা বিধবা নারীর কতটা জ্বালা যন্ত্রণা এটা বিধবা নারী ছাড়া অন্য কেউ তা বুঝতে পারে না, জানতে পারে না। এই মহিলা মনটা খারাপ করে আপন ঘরের দিকে রওনা হয়ে গেল। রাস্তা দিয়ে যেতে যেতে আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মোলাকাত হয়ে গেল। আবু বকর সিদ্দিক তিনি জানেন না এই মহিলাটা প্রিয় নবীজির দরবারে গিয়েছিল। আল্লাহর নবীর কাছে স্বপ্নের কথা বলে দিয়েছে। আল্লাহর নবী তাবির করে দিয়েছে এই মহিলাটা বাড়ি চলে যাচ্ছে। আবু বকর সিদ্দিক তিনি জানেন না ওই মহিলাটা আবু বকর সিদ্দিককে দেখা করে বলে হুজুর একবার আপনি আমার স্বপ্নের একটা তাবির করে দিন। আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক বলেছিলেন ও মহিলা একবার বলো তোমার স্বপ্নটা কোন স্বপ্ন তুমি দেখেছো আমায় বলো। এই মহিলা বললেন হুজুর আমি স্বপ্ন দেখলাম রাতের বেলা আকাশের উড়ন্ত একটা মৌমাছি আমার কোলের উপরে পড়ে মারা গেল। হুজুর আপনি আমার স্বপ্নে তাবিরটা করে দিন। আবু বকর সিদ্দিক বলেছিলেন ও মা একবার আপনি বলুন আপনার স্বামী এখন কোন জায়গায়। ওই মহিলা জবাব দিয়ে বলেছিলেন আমার স্বামী এখন আল্লাহ পাকের দ্বীন হেফাজত করার জন্য আমার আল্লাহর শরীয়তটাকে মানুষের কাছে তুলে ধরার জন্য জিহাদের ময়দানে অবস্থান করছে। আবু বকর সিদ্দিক বলেছিলেন মা তোমার স্বপ্নে তাবির হলো জিহাদের ময়দান থেকে গাজী হয়ে তোমার স্বামী আগামী কাল রাতের বেলা ঘরে চলে আসবে। এই মহিলাটা এই কথাটা শোনার পরে বড় আনন্দিত হয়ে গেল। আর মনে মনে চিন্তা করে দোয়া করে বলেন ও রব্বুল আলামিন আল্লাহ আপনার একজন বান্দা আবু বকর সিদ্দিক যে তাবির করে দিয়েছে আমার স্বপ্নের ওই তাবির অনুযায়ী যেন আমার স্বামী আগামী কাল রাতের বেলা ঘরে আসে। ওই মহিলাটা তাহাজ্জুদের নামাজ আদায় করে অপেক্ষা করে রাত যখন গভীর হয়ে গেল ওই ঘরে মহিলার ঘরে একজন এসে সালাম দিয়ে দিল আসসালামু আলাইকুম। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মহিলা ঘরে দরওয়াজা খানা খুলে দিল। ও নবীর উম্মত উম্মাতানিরা ওই মহিলা তখন দেখতে পেল আমার ঘরে দরওয়াজায় যে দাঁড়িয়ে আছে এই মানুষটা আর অন্য কেউ নয় এটাই তো আমার স্বামী। জোরে বলুন। নবীজি স্বপ্নে তাবির করলেন জিহাদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আর আবু বকর সিদ্দিক তাবির করলেন আগামী কাল গাজী হয়ে ফিরবে। আচ্ছা বলুন তো কার কথার দাম বেশি? বলুন নবীজির কথা। কারণ নবীজি যদি না হতেন আবু বকর সিদ্দিক হতেন, নবীজি যদি না হতেন আমরা উম্মতে মুহাম্মাদি হতে পারতাম। তাহলে নবীজি বললেন তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে আর আবু বকর সিদ্দিক বললেন না আগামী কাল ঘরে আসবে। সত্যি সত্যি পরের দিন রাতের বেলা মহিলার স্বামী ঘরে এসেছে। মহিলা তো খুশিতে বাগে বাগে স্বামীকে খাইয়ে দাইয়ে তাকে শুইয়ে দিয়েছে। ফজরের নামাজ কালাম পড়ে মহিলা শটান চলে গিয়েছে প্রিয় নবীর দরবারে এই কথা জিজ্ঞেস করার জন্য যে হুজুর আপনি যে আমার স্বপ্নে তাবির করলেন সে তো মিলিনি, আমার স্বামী জিন্দা তো হয়ে বাড়ি এসছে, ব্যাপার কি?
আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, তার আদর্শ তার সুন্নাত হলো ফজরের নামাজ আদায় করে সাহাবে কেরামদের দিকে ফিরে তিনি জিজ্ঞাসা করে বলতেন, এ আমার সাহাবীরা একবার তোমরা বলো গতকাল রাতের বেলা কি স্বপ্ন দেখেছো? এক এক করে সাহাবীরা স্বপ্নের কথাগুলি যখন বলতেন, প্রিয় নবী ওই স্বপ্নের তাবিরগুলি করে দিতেন। আল্লাহর নবী ফজরের নামাজ কালাম পড়ে সাহাবে কেরামদের দিকে ঘুরে বসেছেন। এমন সময় আল্লাহর নবী দেখতে পেলেন ওই মহিলা সাহাবিয়াটা মদিনার মসজিদের দরওয়াজার সামনে দাঁড়িয়ে। আল্লাহর নবী মহিলাটাকে দেখার পরে মুচকে হেসে দিয়ে বললেন, মা আমি তোমার স্বপ্নে তাবির করেছিলাম জিহাদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, কিন্তু না 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 গতকাল রাতের বেলা তোমার স্বামী গাজী হয়ে তোমার বাড়ি চলে এসেছে। এটা কেন হলো এটা জানার জন্যই তো তুমি আমার কাছে এসেছো। মহিলাটা অবাক হয়ে গেল, আল্লাহর নবীকে আমি কোনো কথা এখনো বলে নাই, কেবলমাত্র প্রিয় নবীর কাছে এসে আমি দাঁড়িয়েছি। আল্লাহর নবী আমার মনের কথাটা তিনি কেমন করে জানতে পারলেন, বুঝতে পারলেন? আসলে মহিলাটা আল্লাহর নবীর দরবার শরীফে আসার আগে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম পুরো ঘটনা আল্লাহর নবীকে আগে ভাগে শুনিয়ে দিয়েছিলেন। আরেকটু জোরে হবে না? আল্লাহর হাবিব বলছেন, হে মহিলা আমি মিথ্যা বলি না জবানে, কারণ নবী হলে মিথ্যা বলতে পারে, নবী যে মিথ্যা বলে সে না, না কোনোদিন হতে পারে না। আমি মিথ্যা বলি না। ঘটনা কি তাহলে? ও সামিয়া শুনে রেখে দাও, আসলে তোমার ওই স্বামী জিহাদের ময়দানে প্রকৃতপক্ষে শহীদ হয়ে গিয়েছিল। আমার কাছ থেকে তাবির করে তুমি বাড়ি যাওয়ার সময় আমার আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল। আবু বকর স্বপ্নে তাবির করে দিল তোমার স্বামী আগামীকাল গাজী হয়ে বাড়ি চলে আসবে। আমার আবু বকরের কথাটা যদি না মিলে যায় তাহলে আমার আবু বকর মিথ্যাবাদী হয়ে যাবে। অথচ মেরাজটাকে এক বাক্যে আবু বকর সিদ্দিক সর্বপ্রথম বিশ্বাস করার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সিদ্দিক লাকাব দিয়ে দিয়েছি। আমার আল্লাহ তাআলার নির্দেশ ছিল এটা। আর আমার আবু বকরের কথা মিথ্যা হয়ে গেলে আবু বকরের জবান মিথ্যা হয়ে যাবে। আবু বকরের জবান মিথ্যা হয়ে গেলে সিদ্দিক লাকাব দেওয়াটা পিতা হয়ে যাবে। এজন্য জিহাদের ময়দানের মরা স্বামীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত করে দিয়ে আমার আবু বকরের কথার দাম রাখার জন্য গাজী করে তোমার ঘরে ফিরিয়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। জেলেরহাট গ্রামে বিশ্বনবী দিবস, হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর। যে আবু বকরের জবানের দাম স্বয়ং আল্লাহ রেখে দেন নিজে, ওই আবু বকর সিদ্দিক বলেছেন, নবী দিবসে যারা দান করবে, নবী দিবসে যারা সাহায্য সহযোগিতা করবে, কানা রাফিকি ফিল জান্নাহ, আমার সঙ্গে জান্নাতের ভিতরে ওই ব্যক্তিটা বন্ধু হয়ে অবস্থান করবে। জোরে বলুন। আমাদের সেই কপাল নসিব যে আমরা নবী দিবসে বসেছি। চলুন এই নবী দিবসে যে আলোচনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে। আপনি বলবেন হুজুর জন্ম বৃত্তান্ত আমি জানি, কিন্তু তারপরেও আজকের আলোচনা করাটা এটা হলো আজকের জন্য অত্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট এবং এটা গ্রহণযোগ্য। কারণ কথায় আছে শীতকালের ওয়াজ গরমকালে চলে না, আর গরমকালের ওয়াজ শীতকালে চলে না। এখন বাংলাদেশের একজন মাওলানা ওয়াজ করতে করতে শীতকালে বলেছে যে মেয়েরা যে শাড়ি পরে
শাড়ি পরার পরে 6 মাস 7 মাস 1 বছর পরার পরে শাড়িটা বাদ দেয়, বাদ দিয়ে কি সারগাদায় ফেলে দেয়? তা তো দেয় না। ওই বাদ দেওয়া শাড়ি দিয়ে কি বানায়? কাঁথা বানায়, কম্বলের ওড় বানায়, লেপের ওড় তৈরি হয়। তো মাওলানা ওয়াজ করতে করতে বলেছে মেয়েদের ব্যবহার করা এই বাদ দেওয়া শাড়ি, এটা দিয়ে লেপের ওড়, কম্বলের ওড় বা কাঁথা যেটা বানানো, ওটা আলেম ওলামাদের জন্য গায়ে দেওয়া জায়েজ নেই। ফতোয়া মেরে দিয়েছে স্টেজে। এখন যথারীতি জলসা শেষ, শীতকালে বাড়িওয়ালা জলসা থেকে নামিয়ে বাড়িতে নিয়ে গিয়েছে, ভালো মন্দ খেতে দিয়েছে, দেওয়ার পরে হুজুরকে শোয়ার জায়গা দিয়েছে, খালি বালিশ দিয়েছে, কেতা কম্বল লেপ কিছু দেয়নি। হুজুর তো ঠান্ডায়, পৌষ মাসের ঠান্ডায় জড়ো হয়ে যাচ্ছে, তো বাড়িওয়ালাকে বলছে ভাই কাঁথা কম্বল কই, একটু দাও, ঠান্ডা লাগছে তো খুব। বলছে হুজুর আমার বাড়ির কাঁথা সে মেয়েদের শাড়ি দিয়ে বানানো, আমার বাড়ির যে লেপ তাতে ওড় আছে মেয়েদের শাড়ি দিয়েই তৈরি করা ওড়, আর কম্বল তাতে ওড় লাগানো আছে মেয়েদের শাড়ি দিয়ে। এখন আপনি যেহেতু ফতোয়া দিয়েছেন মেয়েরা ব্যবহার করা এই শাড়ি দিয়ে বানানো কাঁথা কম্বল লেপের এগুলি গায়ে দেওয়া জায়েজ নেই, সেজন্য আপনাদের দেই কি করে, আপনি তো নিজেই ফতোয়া দিয়েছেন। তো হুজুর তখন বলছে আসলে ওয়াজটা ছিল গরমকালের, করে ফেলেছি শীতকালে, এই জন্য নিজের বিপদ নিজেই ডেকে এনেছি। তো যেহেতু নবী দিবস, তাই নবী সম্পর্কে একটু আলোচনা করাই লাগবে। চলুন এই আলোচনা যেটা করব হয়তো আপনাদের কানে পড়েছে, কিন্তু এই আলোচনা করাটা আজকের জন্য বরকতপূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবীর জন্ম বৃত্তান্ত। আল্লাহর হাবিব দুনিয়ায় আসার সময় অবস্থাটা কেমন হয়েছিল? প্রিয় নবীর আব্বাজান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন নবীজি আসার আগেই। প্রিয় নবীর আম্মা জানার নাম হলো আমিনা। এই আমিনার আব্বাজানের নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি। আমিনার মায়ের নাম হলো বারিয়া। আমিনার বাড়ি ছিল ইয়াসরিবে, সেখান থেকে বিয়ে হয়েছিল মক্কাতুল মুকাররমার জমিনে। আব্দুল্লাহ যখন মারা গেল, গোটা এলাকার অনেক যুবকেরা তারা চাইলো এই আমিনাকে বিয়ে করে নতুন করে সংসার তৈরি করব, নতুন করে সংসার গড়ব আমরা। আমিনার কাছে যেহেতু প্রিয় নবীর নূর মোবারক, এই জন্য আমিনা দেখতে আগের থেকে অনেক সুন্দরী হয়েছিল। আর সুন্দরী মেয়ে দেখলে কেনা বিয়ে করতে চায়? জি, এমনও সমাজে প্রমাণ আছে নিজের বউটা দেখতে ভালো নয় বলে অন্যজনের সুন্দরী বউ নিয়ে পালিয়ে গেছে। এরকম খবর মাঝে মাঝে পাওয়া যায় কি যায় না আমার ভাইজানেরা? তো আমিনাকে অনেকে বিয়ে করবে বলে মন স্থির করেছে, অথচ আমিনার গর্ভে কে আছে? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলুন, বুকে হাত দিয়ে, আব্দুল্লাহর ইন্তেকালের পর মা আমিনা যদি দ্বিতীয় কোনো পুরুষের সঙ্গে বিয়ে হতো, তাহলে নবীজির বেইজ্জতি হতো কি হতো না? কিন্তু আল্লাহ পাক করেননি। গোটা মক্কার জমিনে সংবাদ উঠে গেল, গোটা মক্কার জমিনে সংবাদ খানা ছড়িয়ে গেল, আমিনার স্বামী আব্দুল্লাহ এমনি এমনি মারা যায় না। আমিনার শরীরে একটা গোপন রোগ রয়েছে, ওই গোপন রোগে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ জনমের মতো বিদায় নিয়ে নিয়েছে। আব্দুল মুতাল্লিবের অন্যান্য ছেলেরা, আব্দুল্লাহর অন্যান্য ভাইয়েরা বলল, ও আমাদের আব্বা জান আব্দুল মুতাল্লিব, না না না, আমিনাকে আমাদের বাড়িতে রাখা যাবে না, আমিনাকে আমাদের ঘর থেকে তাড়িয়ে দেওয়া লাগবে। আমিনার সঙ্গে আমরা একসঙ্গে বসবাস করলে, আমিনার এটো ছোটো খেলে আমরাও একদিন মারা যাব। হয় এই ঘরে আমরা থাকবো, না হলে আমিনা থাকবে। আব্দুল মুতাল্লিব বড় সমস্যায় পড়ে গেল, যেহেতু বৌমা আমিনাকে বলেছিল, মা আমার বেটা আব্দুল্লাহ মারা যাওয়ার পরে তুমি চিন্তা করো না, আমি তোমায় তাড়িয়ে দেব না, আমি তোমায় হাঁকিয়ে দেব না, এ মক্কার জমিনে তোমার থাকার জায়গা করে দেব, যাবতীয় নিরাপত্তা দেব, আমার ঘরেতে তুমি অবস্থান করবে। ছেলেরা যখন বলল, না না না, আমিনার সঙ্গে একই পরিবারে আমরা থাকবো না, আব্দুল মুতাল্লিব বড় সমস্যায় পড়ে গেল। এর সময় আমিনার কাছে গিয়ে বলেছিল, ও পুত্রবধূ আমিনা, আমি তোমাকে আমার মেয়ের মতো ভালোবাসি।
ভালোবাসে, কিন্তু মক্কার জমিনের অনেক জ্যোতিষীরা আমার সঙ্গে শত্রুতা করে তোমার বিরুদ্ধে একটা বহুতার অপবাদ রটিয়ে দিয়েছে। এ কারণে আমার ঘরে নয়, তোমাকে মক্কার জমিনে একটা কুঁড়ে ঘর বানিয়ে দেব। ওই কুঁড়ে ঘরের ভিতরে তুমি অবস্থান করবে। স্বামী আব্দুল্লাহ ইন্তেকালের পরে বলেছিল আমার ঘরেই তুমি থাকবে, আর কদিন পরেই সেই শ্বশুর আব্বা বলছে আমার এই ঘর থেকে তোমাকে একটু সাইডে আর একটা ঘর বানিয়ে দেব, মরুভূমির ফাঁকা ময়দানে, ওখানে তুমি অবস্থান করবে। খাওয়া দাওয়া নিরাপত্তার দায়িত্ব আমি আব্দুল মুতাল্লিবের কাঁধে। আচ্ছা, মনে আমিনার প্রশ্ন জাগবে কি জাগবে না? যে শ্বশুর আব্বা বললো আমার ঘরেই থাকবে, আমার ভিটেতেই থাকবে, আর সেই শ্বশুর আব্বা বলছে না, একটুখানি সাইডে তোমার একটা কুঁড়ে ঘর বানিয়ে দেব। আমিনা বলছে আব্বা জান একবার বলুন, একদিকে আমার স্বামী ইন্তেকাল করেছে, আমি বিধবা, আর একদিকে আপনার ভিটে থেকে আমাকে নামিয়ে দিচ্ছেন, এর কারণ কি একটু বলবেন আমায়? আমার খুব জানতে ইচ্ছা করে। আব্দুল মুতাল্লিব বলছে বৌমা আমিনা, যদি তোমায় বলি মনটা খুব খারাপ হয়ে যাবে, আমি তা তোমায় বলতে চাই না। আমিনা নাছড় বান্দি বললেন না আব্বাজান, একবার আমায় বলতে হবে যে আপনার ভিটে বাড়ি থেকে আমায় কেন দূরে সরিয়ে দিচ্ছেন। আব্দুল মুতাল্লিবের সময় জবাব দিয়ে বললেন, ও আমিনা, মক্কার জমিনের একদল জ্যোতিষী যারা আমার শত্রু, আমার ছেলেদের কাছে তারা বলে দিয়েছে আব্দুল্লাহ এমনি এমনি মারা যায় না। আব্দুল্লাহ ইন্তেকাল করার কারণ হলো আমিনার গোপন রোগের ছোঁয়া পেয়ে আব্দুল্লাহ মারা গেল। ওই আব্দুল্লাহর বউ আমিনা, আব্দুল্লাহর স্ত্রী আমিনা যদি তোমাদের ঘরে থাকে, তোমাদের উপরে এমন বিপদ আসতে পারে, এমন একটা ডাহা মিথ্যা কথা আমিনা শোনার পরে তানার মনটা ভেঙে গেল, ঝরঝর করে কাঁদতে লাগলেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতে লাগলেন, আমার আল্লাহ, একদিকে আমি বিধবা নারী, আর একদিকে আমার সন্তান আমার গর্ভের ভিতরে, অপরদিকে আমার বিরুদ্ধে মিথ্যা একটা এমন অপবাদ উঠে গিয়েছে। আল্লাহ পাক আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়। আম্মা জান আমিনা রাতের বেলা নামাজ কালাম পড়ে নামাজের পাটি দিয়ে নামাজের মুসাল্লায় তিনি ঘুমিয়ে গেলেন। ওই দিন রাতের বেলা ইলহাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়ে বলেন, আমিনা কেঁদো না আমার বান্দে, কেঁদো না, তোমার গর্ভে যে পয়গম্বর রয়েছেন ইনি হলেন আখিরি জামানার নবী। এই আখিরি জামানার নবী তোমার গর্ভে মক্কার অনেক যুবকেরা তোমায় বিবাহ করতে চেয়েছে। যদি দ্বিতীয় কোন পুরুষের সঙ্গে তোমার বিবাহ হয়, তাহলে আমার নবীর অপমান হয়ে যাবে। এমন একটা কথা সমাজে আমি আল্লাহ আমার পক্ষ থেকে রটে গেল তোমার ব্যাপারে। না না না, তোমায় বিয়ে করা তো দূরের কথা, তোমার দিকে খারাপ নজরে কেউ তাকাবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আবার আবার চুরি করে, তাহলে বাম পা কেটে দাও। কি এরপরে আবার চুরি করলে তার বাম হাত আর ডান পা এভাবে উল্টো করে কেটে দাও। একবার কেউ যদি চুরি করে আর ধরা পড়ে যদি হাত কাটা যায়, সারা জীবন তার ভিক্ষা করে চলা ছাড়া লাইন আছে নাকি? তাহলে যদি এই আইন থাকতো, তাহলে কিন্তু এই চুরি চামারি আর এই ধর্ষণ বলুন, রেপ বলুন, এগুলি সব বন্ধ হয়ে যেত। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, আমরা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, আমরাও তিলোত্তমার বিচার চাই। আমরাও এমন করে উই ওয়ান্ট জাস্টিস, আমরাও তার দাবি করে। ও মুসলমান আমার, কিন্তু দেখা যায় শরীয়তের আইন যে সমস্ত মুসলিম কান্ট্রি গুলিতে চলে, অপরাধের সংখ্যা অনেক অনেক কম। সেখানে অপরাধ মোটেও দেখতে পাওয়া যায় না, দেখতে পেলেও অল্প কিছু পাওয়া যায়। আর অপরাধী ধরা পড়লে তাকে কঠিনতম শাস্তি দেওয়া হয়। ও নবীর উম্মত উম্মাতানিরা, আম্মা জান আমিনা এই কথাটা শোনার পর তার মনটা
সান্ত্বনা পেয়ে গেল। মনে মনে চিন্তা করলো যে ঘটনা আমার জীবনে রটে গিয়েছে, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়েছে। আম্মা জান আমিনা বলেন, ওই দিন পর থেকে আমার মনে আর কোনো দুঃখ কষ্ট রইল না। কারণ ঈমান যখন আমরা এনেছিলাম, আমরা বলেছি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই হয়। জোরে বলুন আম্মা জান আমিনা আপনি বর্ণনা করে বলেন, আমার বেটা দুনিয়া আসার সময় নিকটবর্তী হয়ে পড়ল। ওটা আম্মা জান আমিনার কোণে ঘরটা ফেরেশতাগণেরা গোল হয়ে ঘিরে রইল। শয়তান যেন আল্লাহ নবীর ঘরের কাছাকাছি আসতে না পারে। আল্লাহ নবীর আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, আমার বেটা দুনিয়ার জমিনে আমার পেটে আসার সঙ্গে সঙ্গে আমার গোটা শরীর দিয়ে সুগন্ধি বার হতে লাগে। এলাকার মানুষের আমায় জিজ্ঞাসা করে, ও আমিনা কি এমন সুগন্ধি তুমি মাখো? এই সুগন্ধির কারণে আমাদের অন্তরটা ভরপুর হয়ে যায়। এত সুন্দর সুগন্ধি আমরা কোনোদিন পাই না। আম্মা আমিনা বলেন, না না না, এটা বাইরের কোনো আতর সুগন্ধি নয়, এটা হলো আমার পেটের ভিতরের সুগন্ধি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা যখন পিক ফেলতেন, থুতু ফেলতেন, এত সুগন্ধি বার হতো, এলাকাটা ভরপুর হয়ে যেত। আম্মা আমিনা বলছেন, একদিন আমি বাড়ির থেকে বার হলাম কুয়ায় পানি নেওয়ার জন্য। কুয়ার পানির লিয়ার অনেকটা নিচের দিকে। আমি সেখানে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে অন্য মহিলারা বালতি রশি দিয়ে পানি তুলছে, আর আমি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই কুয়ার মুখ বরাবর পানি এসে পরিপূর্ণ হয়ে গেল। জোরে হবে না? আল্লাহ নবীর আম্মা আমিনা বলেন, আমি আবার যখন পানি নিয়ে চলে আসলাম, ওই কুয়ার পানিটা আবার নিচের দিকে নেমে গেল। পরের দিন আমি যখন গেলাম, ওই মহিলা যারা ওখানে ছিল আমায় ধরে রেখে বললাম, আমিনা না না না, আপনি যাবেন না, আপনি দাঁড়িয়ে যান। আপনি যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন কুয়ার পানিটা ততক্ষণ কুয়ার মুখ বরাবর থাকবে। ও আমিনা, আপনি চলে গেলে কুয়ার পানিটা আবার নিচের দিকে নেমে যাবে। আম্মা আমিনা বলেন, আমি যতক্ষণ দাঁড়িয়ে থাকতাম ওই কুয়ার পানিটা কুয়ার মুখ বরাবর থাকতো। মানুষেরা অতি সহজে ওই পানিটা কুয়া থেকে তানারা তুলে নিতেন। আম্মা জান আমিনা তিনি বর্ণনা করে বলেন, একদিন বিকালবেলা আমি বার হয়েছি, হঠাৎ দেখতে পেলাম পাহাড়ি এলাকায় একটা মরুভূমির ময়দানের দিক থেকে একটা হরিণকে একটা বাঘ তাড়া দিয়েছে। এই হরিণটা বাঁচার জন্য প্রাণপণে দৌড়াতে লাগে। আমি আমিনা আমাকে হরিণ যখন দেখতে পেল, এ পালিয়ে না গিয়ে আমার কাছে চলে আসলো, আমাকে সালাম জানালো। ওই বাঘও আমার কাছে চলে আসলো, আমাকে সালাম জানিয়ে বাঘ হরিণ ওই জায়গায় দাঁড়িয়ে রইল। বাঘ হরিণ ধরে না, আর হরিণ বাঘকে দেখে পালিয়ে যায় না। আম্মা জান আমিনা তিনি বর্ণনা করে বলেন, এমন ঘটনা যেদিন আমি দেখলাম, আমার মনে হলো এ ঘটনা দেখার কারণ হলো আমার গর্ভের সন্তান দুনিয়ার জমিনে আগমন করলে আমার আল্লাহ গোটা পৃথিবীর জমিনে বিরাট এক পরিবর্তন ঘটিয়ে দেবে। আল্লাহ নবীর আম্মা আমিনা বর্ণনা করে বলেন, আমি যে কোণে ঘরে থাকি, এই কোণে ঘরে অন্য কেউ থাকে না। আমি একেবারে একা একা অবস্থান করে আমার বাচ্চা দুনিয়ার জমিনে আগমন করবে। এ সময় মায়েদের সাহায্য সহযোগিতা করার জন্য অন্য নারীদের প্রয়োজন হয়। আম্মা আমিনা বলেন, আমি এমন চিন্তা করি, এ সময় দেখতে পেলাম খেজুর গাছের মতো লম্বা লম্বা কয়েকজন মহিলা আমার বাড়ির দিকে তারা আসতে লেগেছে। আমি তাদেরকে চিনি না, জানি না। আল্লাহ নবীর আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, আমার বাড়ির ভিতরে যখন চলে আসলো, আমি
সালাম দিলাম, জিজ্ঞাসা করলাম মাসমুক, আপনাদের নাম কি, এমন করে আপনাদের পরিচয় কি? এই জবাবে তারা বলেছিলেন, ও আমিনা, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম ঈসা নবীর আম্মা মরিয়ম আলাইহিস সালাম। দ্বিতীয় জন জবাব দিয়ে বলেন, আমিনা, আমি হলাম নবী আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা। তৃতীয় জন জবাব দিয়ে বলেন, আমিনা, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম ফেরাউনের বিবি আসিয়া। আর আমাদের সঙ্গে যতজন আছেন এনার আল্লাহ পাকের জান্নাতের হুরগণেরা আপনার খেদমতের জন্য আমার আল্লাহ জান্নাত থেকে আমাদের পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়া জমিনে আগমনের সময় হয়ে গেল, রাত আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে বলেন, ও আপনার নবী যেন রাতে আসে, আমি রাত তাহলে ধন্য হয়ে যাব। দিন আল্লাহকে বলে, আল্লাহ আপনার হাবিব নবী যেন দিনে আসে, তাহলে আমি দিন নিজে ধন্য মনে করব। আমার আল্লাহ পাক উভয়ের সওয়ালকে রাখনেওয়ালা, রাতের কিছু অংশ দিনের কিছু অংশ, যে সময় রাত শেষ দিনের শুরু, এই সময়টাকে ওয়াক্তে সুবহে সাদেক বলা হয়। এই সময় আম্মা আমিনা বলেন, আমার কুঁড়ে ঘর বরাবর আল্লাহ পাকের আসমান পর্যন্ত একটা গোলাকার সাদা কাপড় দিয়ে ঢেকে গেল। ইট ভাটার যেমন চিমনি হয়, ওই রকম গোলাকার একটা সাদা কাপড় দিয়ে আমি আমিনা আমার কুঁড়ে ঘরটাকে ঘিরে দেওয়া হলো। ইবলিস শয়তান যাতে আসতে না পারে, ফেরেশতাগণের আমার ঘরটা তারা ঘিরে রাখলো। আম্মা আমিনা বর্ণনা করে বলেন, এই সময় আমি বিরাট বিকট এক আওয়াজ পেলাম। এই আওয়াজ হওয়ার কারণে আমার পিপাসা লেগে গেল, আমার শরীর দিয়ে ঘাম বার হওয়া শুরু হয়ে গেল। আম্মা আমিনা বলেন, আমি দেখতে পেলাম একটা গ্লাসে করে এক গ্লাস পানি আমার দিকে বাড়িয়ে দেওয়া হলো। ওই এক গ্লাস পানি পান করার সঙ্গে সঙ্গে আমার সব পিপাসা আমার কলিজা থেকে নিবারণ হয়ে যায়। আল্লাহ নবীর আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, আমার যখন শরীর দিয়ে ঘাম বার হয়, আমি দেখতে পেলাম দুটা সবুজ রঙের পাখি ডানা মেলে মেলে আমার ওই কোণে ঘরের ভিতরে উড়ে উড়ে বেড়ায়। ওই সবুজ পাখির ডানার হাওয়ায় আমি আমিনা আমার ঘরটা ঠান্ডা এসি হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আম্মা আমিনা বলেন, আমার বেটা দুনিয়া আসার সময় নিকটবর্তী হয়ে পড়ল। আমার দৃষ্টিটাকে উপরের দিকে তুলে নেওয়া হলো। এ সময় আমি বিরাট বড় বড় পাহাড়গুলি, বিরাট বড় বড় সমুদ্রগুলি আমি দেখতে পাচ্ছিলাম। এ সময় খানিকটা পর আমার চেহারাটা, আমার দৃষ্টি শক্তিটা যখন নিচের দিকে নামিয়ে দেওয়া হলো, এ সময় আমি দেখতে পেলাম সাদা কাপড়ে জড়ানো অবস্থায় একটা মাসুম বাচ্চা আমার সম্মুখে আল্লাহ পাকের জমিনে সিজদা হালাতে পড়ে রয়েছে। আরো জোরে বলেন। বিশ্বনবীর আম্মা আমিনা বলেন, চতুর্দিক দিয়ে আওয়াজ শুনতে পেলাম, আর বলা হতে লাগলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে এই সমস্ত সালামগুলি ওই বাচ্চাটাকে লক্ষ্য করে দেওয়া হয়। আমি আমিনা থাকতে না পেরে ওই বাচ্চাটাকে আমি কোলের ওপরে তুলে নিলাম। যখন কোলের ওপরে তুলে নিয়ে আমি তার মুখের দিকে, চেহারার দিকে তাকালাম, এ বাচ্চাটার চেহারা দেখে আমার মনে হলো আসমানের চাঁদ যেন আমি আমিনা আমার কোলেতে নেমে এসেছে। শুধু তাই নয়, বিশ্বনবীর আম্মা আমিনা বলেন, এ বাচ্চাটা নারীর সঙ্গে আমি আমিনা আমার নারীর কোনো কানেকশন
আলিশান ছিল না। আম্মা আমিনা বর্ণনা করে বলেন মাকতুনান সিররা, খাপনা করা অবস্থায় এই বাচ্চাটাকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছিল। এ সময় আমি আওয়াজ শুনতে পেলাম, আমায় লক্ষ্য করে এই বাচ্চাটাকে লক্ষ্য করে বলা হলো আরিদু আলাইহি কুল্লা রুহানি, এই বাচ্চাটাকে নিয়ে সব রুহের জগতে ঘুরিয়ে আনো, গোটা এলাকায় গোটা আলামের জগতে ঘুরিয়ে আনো। এমন করে আমার বাচ্চাটা অল্প সময়ের জন্য আমার কোল থেকে নিয়ে নেওয়া হলো। এরপরে গোটা আলাম গোটা পৃথিবীটা ঘুরিয়ে এনে আমার কোলের ওপরে দিয়ে দেয়া হলো, যাতে পৃথিবীর গাছপালা তরুলতা জন্তু জানোয়ার এরা সবাই জানতে পারে আখিরি জামানার নবী দুনিয়ার জমিনে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময় দুনিয়ার জমিনে আগমন করলো। বিশ্ব নবী আগমন করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ অন্যান্য গির্জাতে বলুন অন্যান্য জায়গাতে ইহুদি আর খ্রিস্টানদের যত দেবতা স্ট্যাচু ছিল এগুলি সব উপর হয়ে পড়ে গেল এবং তাদের জ্বালানো হাজার হাজার বছর ধরে আগুনগুলি নিভে গেল। গোটা মক্কার জমিনের মরা গাছে আমার আল্লাহ পাতা দিয়ে দিলেন। যে সমস্ত উটের ওলানে দুধ ছিল না, পালানে দুধ ছিল না, আমার আল্লাহ বকরি আর উটের পালান গুলি দুধে পরিপূর্ণ করে দিয়েছিলেন। শুধু তাই নয়, এই জামানায় মক্কার জমিনে অনেক বন্দারাই ছিল। বিশ্ব নবীকে আমার আল্লাহ যে বছরে মক্কার জমিনে পাঠালেন, যাদের সন্তানাদি হবে না বলে কবিরা সার্টিফিকেট দিয়ে দিয়েছে, এমন হাজার হাজার বন্দা নারীকে আমার আল্লাহ প্রিয় নবীর ওসিলায় মা হওয়ার সৌভাগ্য করে দিয়েছিলেন। আরো জনে বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধারা ঝলমল, সেই রূপ দেখে হয় আকীদায় সুশীতল, আকীদায় সুশীতল। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। ফুল কলি তুলে তুলে সুগন্ধ ছড়ায়, মৌমাছি ডালে ডালে মারহাবা কয়, মারহাবা কয়। কেটে গেছে কুৎসিত হলো সবই উজালা, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। দাদু মুতালিব তাই খুশিতে মন ভরায়, বারে বারে ছুটে যায় শিশু নবীর আঙিনায়, শিশু নবীর আঙিনায়। ঝলমল করিতেছে আমিনার কোণে ঘর, ঝলমল করিতেছে আমিনার কোণে ঘর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
পাঠিয়ে দিয়েছিলেন। আমরা যারা এখানে বসে আছি আমাদের সবের খাতনা করেছিল কে? হাজাম বলেন, ওস্তাদ বলেন, হাজাম। প্রিয় নবীর যদি কোনো ব্যক্তি তার এই খাতনা করত, নবীজির বেইজ্জতি হতো কি হতো না? এজন্য আল্লাহ পাক মায়ের পেট থেকে খাতনা করা অবস্থাতে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আমাদের যেমন নাভি আছে, প্রিয় নবীর কোনো নাভি ছিল না, কারণ আমরা মায়ের পেটে থেকে নাপাক রক্ত খেয়ে লালন পালন হয়েছি। আর আল্লাহ পাক তার প্রিয় নবীকে জান্নাতি খাদ্য খাইয়ে মায়ের পেটে তানাকে বড় করেছেন। জোরে বলুন। এজন্য হাম খাক নবী পাক, হাম বাশার নবী খৈরুল বাশার, হাম নূর से बहुत दूर नबी नूर वाला नूर, हम ज़कात वाले नबी सलावत वाले, हम गुनाहगार नबी गुनाहगार को बख्शाने वाले, हम हौज़े कौसर पीने वाले नबी हौज़े कौसर पिलाने वाले, हम खुदा को तलाश करने वाले नबी हाथ पकड़ कर उनसे मिलाने वाले। जोरे बोले, আর একটু জোরে হবে না? সেই প্রিয় নবী যিনি দুনিয়ার জমিনে এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, কিয়ামতের দিন উম্মতের জন্য সুপারিশি শাফাত করবেন যারা সেই নবীকে ভালোবাসবে, মহব্বত করবে। কিয়ামতের দিন 120টা কাতার হবে। আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এতগুলো নবীর কাতার হবে মাত্র 40টা। আর আমাদের নবীর উম্মত তাদের কাতার হবে 80টা কাতার। কটা? 80 কাতার। তাহলে এই উম্মতের সংখ্যা কত বেশি? সেই নবী দিবসে আমরা এসে বুঝতে পেরেছি, এই নবী দিবসে আমরা দান খয়রাত করার মতো সুযোগ পেয়েছি, সাহায্য সহযোগিতা করার মতো আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে। মনে রাখুন, এটা বিরাট বড় একটা সৌভাগ্য। আল্লাহ পাক কোরআনুল মাজিদে ওই নবীর ব্যাপারে শুনিয়ে দিয়ে বললেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে আমার নবীকে প্রেরণ করে দিয়েছি। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। আমাদের নবী হলেন মানুষের জন্য, আমাদের জন্যই যথেষ্ট। আল্লাহ পাক কোরআনুল মাজিদে ওই নবীর ব্যাপারে শুনিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলেন, হে আমার নবী, আমি আপনাকে দুনিয়া জমিনে প্রেরণ করলাম সাক্ষ্যদাতা করে, ও মুবাশশিরা, আমি আপনাকে প্রেরণ করলাম সুসংবাদদাতা করে, ও নাযীরা, ভীতি প্রদর্শনকারী করে পাঠিয়ে দিলাম, ও দাঈয়ান ইলাল্লাহ, আর আপনি মানুষ দিগকে আহ্বান করবেন আল্লাহ পাকের রাস্তার দিকে, ও সিরাজাম মুনীরা। ও নবী, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনের জন্য উজ্জ্বলতম প্রদীপ করে বানিয়ে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল মাজিদে শুনিয়ে বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদের কাছে প্রেরণ করে দিয়েছি আমার নূর। নূর মানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও কিতাবুম মুবিন মানে আমার আল্লাহ পাকের প্রকাশ্য কালাম কোরআনুল মাজিদ। নবীজি দুনিয়ার জমিনে আসলেন, 3 দিন ফেরেশতারা নবীজিকে দেখলেন। আব্দুল মুত্তালিব 4 দিন, 4th দিনে মা আমিনার কোলে ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে বলছেন, এ পুত্রবধূ আমিনা, বৌমা, এই বাচ্চাটার কোনো নাম রেখেছো? আমিনা বলছে, আব্বাজান নাম রাখিনি। ফেরেশতারা বা অন্যান্য নবী পয়গম্বরেরা স্বপ্নে আমাকে বলে দিয়েছে এই বাচ্চাটার আসমানি নাম হলো আহমদ, দুনিয়ার নাম এই বাচ্চাটার মুহাম্মদ।
এই জন্য এই বাচ্চাটার নাম রাখতে হবে মোহাম্মদ। আব্দুল মুতাল্লিব আব্দুল্লাহর বেটা আমাদের নবীকে কাঁধে করে নিয়ে আল্লাহর পাকের কাবা বাইতুল্লাহ গেলেন, তাওয়াফ করলেন, কাবা বাইতুল্লাহর গেলাপ ধরে নবীজির নাম রাখলেন মিম হা মিম দাল মুহাম্মদ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নামে অক্ষর আছে 4টে, আলিফ লাম লাম হে আল্লাহ। নবীর নামে অক্ষর আছে 4টে, মিম হা মিম দাল। আল্লাহ নামে কোনো নোক্তা নাই, নবীর নামেও কোনো নোক্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এটার ভিতরে আছে 12টা অক্ষর। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরেও আছে 12টা অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কোনো নোক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরেও কোনো নোক্তা নাই। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আল্লাহ তাআলা নবীকে কত ভালোবাসেন, মহব্বত করেন। প্রিয় নবী তানার নাম আল্লাহ পাক কোরআন মাজিদে কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। আল্লাহ পাক কোরআন মাজিদে তিনি বললেন ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ঈসা, ইয়া জাকারিয়া, ইয়া সলিহ, ইয়া ইয়াহইয়া। কিন্তু না না না, আমাদের নবীজির নাম যখন আমার আল্লাহ পাক নিয়েছেন, এ সময় সুন্দর সুন্দর নাম ভালোবেসে মহব্বত করে তিনি ডেকেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা তার বেটাকে মহব্বত করে বলে এটা আমার সোনা, এটা আমার মনা, এটা আমার জানের জান, এটা আমার কলিজার টুকরা। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তানার নবীকে যখন ডাক দিয়েছেন, এমন সুন্দর সুন্দর নাম দিয়ে ডাক দিলেন। আল্লাহ পাক বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন হলো আল্লাহর নাম নয়, ইয়াসিন হলো নবীজির নাম। আল্লাহ পাক তাআলার নবীকে নাম দিয়ে বললেন ইয়াসিন, এ আমার নবী ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআন মাজিদের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে রাসূলগণের অন্তর্ভুক্ত যেমন করলাম, আপনাকে নবীদের সর্দারও বানিয়ে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, যে জায়গাটা আছে ফাঁকা এটা দিতে হবে ঢাকা, না হলে ইবলিস শয়তান আমাদের দেবে ধোকা, আমরা বনে যাব বোকা। हम सब लोगों को गुजारिश करता हूँ, आप सब लोग मजलिस में आकर बैठ जाइए। माय डियर কাম হিয়ার, মানে হে প্রিয় একটু আগে আগে চলে আসুন, একটু কাছে কাছে আসুন। মাই ডিয়ার কাম হিয়ার, একটু আগে আগে আসুন। জি, বর্তমানে একটা বিরাট ভাইরাল একটা কথা চলছে কি, বাংলাদেশের একটা বক্তা একটা মুরব্বি উঠে যাচ্ছিল, সেই মুরব্বিকে বলেছে যে মুরব্বি, বলেছিল না বলেনি, এইটা নিয়ে এত ভাইরাল করে দিয়েছে ইউটিউবাররা, এই ভাইরাল ভিডিও আমেরিকা পর্যন্ত চলে গেছে। তাই আমি মুরব্বিদের বলবো, আমার মুরব্বি চাচাজিগণের একটু আগিয়ে আগিয়ে চলে আসুন, আর জায়গাটা একটু পূরণ করে নিন, আর আল্লাহর নামে একটু তাকবীর দিন। তো নারায়ে তাকবীর। ভাই আমরা তাকবীর দিচ্ছি, কোন পার্টির তাকবীর নাকি? পার্টির স্লোগান কি? না, এ তো আল্লাহর স্লোগান। মুসলমানদের পার্টি হলো একটা। মুসলমানদের পার্টি কটা? একটা। এই পার্টিটার নাম কি জানেন তো? নামাজ পার্টি। জি, আর আমাদের নেতা কজন? একজন। আমাদের নেতা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামাজ পার্টিটা যদি আমরা করি, মানে নামাজ যদি পড়ি আর নবীকে নেতা বলে মেনে নবীর সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করি, এই দুনিয়াতে আখেরাতে কোন জায়গায় আমাদের চিন্তা আছে নাকি? কোনো চিন্তা টেনশন নাই। সেই জন্য আল্লাহর নামে নবীজির এই নবী দিবসের মজলিসে একটু আল্লাহর নামে প্রাণ ভরে স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জেলেরহাট গ্রামে বিশ্ব নবী দিবস, জেলেরহাট গ্রামে গ্রামবাসীর সহযোগিতায় বিশ্ব নবী দিবস, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, শ্রোতা বিন্দু, উলামায়ে কেরাম,
नजरे करम फरमाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे एक दिन हम भी मदीने जाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी जी रही हूँ बस इस उम्मीद पर जी रही हूँ बस इस उम्मीद पर जब करम होगा मदीने जाएंगे जब करम होगा मदीने जाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे एक दिन हम भी मदीने जाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी साकी कौसर करम फरमाएंगे साकी कौसर करम फरमाएंगे हम पिएंगे ओ पिलाते आएंगे हम पिएंगे ओ पिलाते जाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी सो रही हूँ बस इस उम्मीद पर सो रही हूँ बस इस उम्मीद पर ख्वाबों में जलवा दिखाने आएंगे ख्वाबों में चेहरे दिखाने आएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी अल्लाहुम्मा सल्ले अला মৌলানা মুহাম্মদ আমার ভাইজানেরা এই যে নবী দিবস মিলাদুন নবী আর এটা বাংলায় বলে নবী দিবস আমরা আমাদের জন্মদিন পালন করতে পারি না আর নবীজির জন্মদিবস পালন করা বিরাট বড় নেকি আর সওয়াবের কাজ জোরে বলুন এমনি জলসা তার থেকে নবী দিবসের দাম হাজার কেন লাখ গুণ বেশি কারণ আপনার গ্রামে যখন বড় জলসা হয় এত লোক মজলিসে বসে না কথা ঠিক কিনা সব দোকান মার্কেটে বাজারে ঘুরে বেড়ায় আর নবী দিবসে ছোট ছোট মজলিস বেশি দোকান পাশারি আসে না মানুষজন কিন্তু মজলিসে বেশি করে বসে মোহাব্বতের সঙ্গে কথা ঠিক বললাম না ভুল বললাম বড় জলসায় দুনিয়ার কুটুম মেয়ে জামাই শ্বশুর বাড়ির থেকে আত্মীয় স্বজন পুরো বাড়ি ভর্তি এক এক বাড়ি 10 কেজি 20 কেজি করে গোশের সব আয়োজন থাকে বিরিয়ানির আয়োজন থাকে মানুষজন খাওয়া দাওয়ার ঘুরতেই ব্যস্ত আর নবী দিবসে এত আত্মীয় স্বজন মেহমানের হুড়োহুড়ি থাকে না মানুষজন জলসাতে এসে বসে আর আগ্রহের সঙ্গে নবী দিবসের আলোচনা তারা শোনে কিয়ামতের দিন নাজাতের এটা ওসিলা হয়ে যেতে পারে একবার জোরে বলুন ইনশাআল্লাহ তাই বলুন